আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা শিখতেছি নামাজ শুদ্ধ করার জন্য কোরআন। আজকে ক্লাসে শেখাবো সূরাতুল লাহাব। সূরাতুল লাহাব অর্থ জ্বলন্ত অঙ্গার। আজকের ক্লাসে সূরাতুল লাহাব অক্ষর ধরে ধরে বানান তাজবিদ সহ সহি শুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোনেরা যাতে এই সূরাতুল লাহাব বানান করে সহি শুদ্ধ শিখে নামাজে তেলাওয়াত করতে পারে, সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। এই তাজাবরতা তামিল বায়ের সাথে বায়ে তাজদিদ দুইবার। তাব পরের বায়ে জবর বা, তাব্বা। আমরা জানি তাজদিদ প্রথমবার ডান দিকের হরফে ধরবে, তাহলে তামিল বায়ের সাথে তাব পরের বায়ে জবর বা। এই বামেল বা আবার তায়ের সাথে বাত। এখানে আসছে সাকিন, সাকিনও আঁকা পড়া যাবে না, ডান দিকের হরফে ধরবে। তাব বাত, কোনো টান নেই কিন্তু। তাব বাত। ইয়া জবর ইয়া, জিব্বার মাঝখানে উপরে তালুতে। দাল আলিফ জবর দা, এক আলিফ টান মাদের হরফ। এই মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসায় তিন আলিফ টান হবে, উপরে তিন আলিফের সংকেত আছে। মাদে মুনফাসিল। ইয়াদা তাব্বাত ইয়াদা, হামজা জবর আ, বাজের বি, বিমেল বিয়ার সাথে বি। আবি, জেরের বাম ইয়া সাকিন এক আলিফ টান। আবি। লাম জবর লা, হাজাবর হা, লাহা, বা দুজের বিন, লাহাবিন। এখানে আসছে তানবিন। আমরা জানি নুন সাকিন তানবিন আসলেই যে কোনো একটা নিয়ম চলে আসে। নুন সাকিন তানবিনের পরে কি আসছে? ওয়া। ওয়া, ইয়া, মিম, নুন, এই চারটা ঈদগামে বাগুন্না। এই ঈদগামে বাগুন্না আসাতে এই তানবিনের পরে তাজদিদ ধরতে হবে। এখানে তাজদিদ ধরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে। এখানে তাজদিদ দেওয়াই আছে, এই দুই জেরে এক জেরে এসে ওর সাথে মিলবে, এরপরে গুণ্য হবে। আবি লাহাবিন, পরে ওয়াই জবর ওয়া। তাজাবর তা, তামিল বায়ের সাথে তাপ, পরের বায়ে জবর বা, তাব্বা। এখানে আসছে স্টেশন, এখানে অক্ফ হবে। অক্ফ হলে লাস্টের হরফে সাকিন হয়ে যায়, বায়ে সাকিন হলে বা সাকিন কলকলা হয়ে যাবে। তাপ মিলবে বায়ের সাথে তাপ, এই তাপ মিলবে বায়ের সাথে, বায়ে সাকিন কলকলার মতো হবে। তাব্বা ওয়া তাব্বা। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। যদি এখানে অক্ষ না করে মিলিয়ে ভরি তখন কিন্তু অতাব বা বাই থাকবে, আর অক্ষ করলে জবর বাত হয়ে সাকিন হয়ে যাবে পরের বায়ে। এখানে বা দুইবার তাজদিদের কারণে পরের বায়ে সাকিন হয়ে যাবে। মিলিয়ে ভরলে বা বাই থাকবে, অতাব বা পরে অন্যদের সাথে মিলাতে হবে। মিম আলিফ জবর মা, মাদের হরফ এক আলিফ টান, এর বাম পাশে লম্বা হামজা আসায় তিন আলিফ টান হবে, মাদে মুনফাসিল। মা, হামজা জবর আমেল বা গয়নের সাথে আগ, নুন খাড়া জবর না, এক আলিফ টান মাদের হরফ, ইয়া খালি পড়া লাগবে না। মা আগনা, আইন জবর হা, কণ্ঠনলিতে সাপ, আমেল বে নুনের সাথে আন। এখানে আসছে নুন সাকিন, নুন সাকিনের পরে হা আসছে ইজহার, স্পষ্ট হবে, গুণ্য হবে না। আন হাফেশ হু, আন হু। মা লুহু, মা এক আলিফ টান, লুহু উল্টা ফেস এক আলিফ টান, মা লুহু। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। অজাবর অ, মিম আলিফ জবর মা, এক আলিফ টান, ও মা, কাব জবর কা, সিন জবর সা, কাসা, বা জবর বা, কাসাবা। এখানে আসছে স্টেশন অক্ষ হবে। অক্ষ হলে লাস্টের অক্ষরে সাকিন হয়ে যাবে, আর বায়ে সাকিন হলে বা সাকিন কলকলা হয়ে যাবে। কাসা, এই সামিল বা বায়ের সাথে কাসাবে, ধাক্কা হবে। কাসাবে, আমা কাসাবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবে। আর অক্ষ নাকারে মিলিয়ে পড়লে কাসা বা পড়ে অন্যদের সাথে মিলাতে হবে। সায়াউস লা, সিন জবর সা, ইয়া জবর ইয়া, জিব্বার মাঝখানে উপরে তালুতে, ইয়া মিলবে সদের সাথে, ইয়াউস, ইয়াউস, বাতাস বের হবে। সায়াউস, লাম খাড়া জবর লা, এক আলিফ টান, ইয়া খালি পড়া লাগবে না। সায়াউস লা, নুন আলিফ জবর না, এক আলিফ টান, না, রদি জবর রন, না রন। আমরা জানি তানবিন, তানবিন নুন সাকিন আসলেই যে কোনো একটা নিয়ম চলে আসে। এই তানবিনের পরে আসছে জাল, জাল ইকফার হরফ, অনেসার মতো গুণ্য হবে। না রন জাতা, জা জিব্বার আঁকা দাঁতের আঁকায় নরম করে এক আলিফ টান, বাম পাশে খালি আলিফ, মাদের হরফ। জাতা, লামজা বললা, হাজাবর হা, বাদুইজের বিন, লাহাবিন। এখানে আসছে স্টেশন,
এখন অক্ফ হবে, অক্ফ হলে লাস্টের অক্ষরে সাকিন হয়ে যাবে, তখন বাই সাকিন হলে কলকলা হয়ে যাবে। হা মিলবে বায়ের সাথে, হাব্বে লা হাব্বে ধাক্কা হবে। সায়াসলা নারাং যাতা লাহাবে, সায়াসলা নারাং যাতা লাহাবে। অজবর আ, এখানে দেওয়া আছে ওয়াই তাজদিদ, সবাই খেয়াল করুন। যদি এখানে মিলিয়ে পড়ি লাহাবিন, এখানে আসছে তানবিন, তানবিনের পরে কি আছে ওয়া, এই ওয়াই তাজদিদ দ্বারা গুণ্য করে মিলাতে হবে, তখন এই দুই জোরের এক জোরে সে ওয়ার সাথে গুণ্য হবে। লাহাবিউ, পরের ওয়াই জবর, ওয়া মিলবে মিমের সাথে। অমরা আতুহু, মিলিয়ে পড়লে তখন এবার মিলাতে হবে। যেহেতু আমরা অক্ষ করবো, এখানে অক্ষ করবো, অক্ষ করলে এখানে ওয়াই তাজদিদ থাকা সত্ত্বেও একবার পড়তে হবে। তাহলে ওয়া জবর ওয়া, ওয়া মিলবে মিমের সাথে। অম, র জবর র, রা হবে না, অম র, হামজা জবর আ, তাপ্পেস্তু, আতু, হা উল্টো ফেস, হু, আতু হু, একালিপ টান উল্টো ফেস। এখানে অক্ষ করলে লাস্ট হরফে সাকিন হয়ে যাবে। তু মিলবে হায়ের সাথে, তুহ। অমরা আতুহ, অমরা আতুহ, হা জবর হা, কণ্ঠন লইতে সাপ, হা মিলবে মিমের সাথে, মিমে তাজদিদ অজীব গুন্না। হাম, পরে মিমে জবর, বাম পাশে খালি আলিফ, একালিপ টান। হাম্মা, লাম জবর লা, তা জবর তা, লাতা, এই তা মিলবে লামের সাথে, তাল, লাতাল। হাম্মালাতাল, হা জবর হা, কণ্ঠন লইতে চাপ দিয়ে, হা, ত জবর ত, তা হবে না, হাতা বাজের বি, হাতা বাজের বি, হাতবি। এখানে আসছে স্টেশন, অক্ষ হবে, অক্ষ হলে লাস্টের হরফে সাকিন হয়ে যাবে, আর বাই সাকিন হলে বা সাকিন কলকল হয়ে যাবে। এই ত মিলবে বায়ের সাথে, তবে, হাতবে, হাসাব দিয়ে, হাতবে। হাম্মালাতাল হাতবে। অমরা আতুহু, এখানে অক্ষ না করে মিলিয়ে ভরা যাবে, অক্ষ করা যাবে, অক্ষে মুতালা করছে, মিলিয়ে ভরলে অমরা আতুহু হাম্মালাতাল হাতবে, আর অক্ষ করলে অমরা আতুহ, তু মিলবে হায়ের সাথে, তুহ। হাম্মালাতাল হাতবে। এখান থেকে যদি মিলিয়ে ভরি আয়াত, সায়াসলা নারাং যাতা লাহাবিন আমরাআতুহ হাম্মালাতাল হাতবে। ফি, ফাইয়াজের ফি, জেরেবা মিয়া সাকিন, ফি, জিমজের জি, জিমেল বিয়ার সাথে, জি দালজের দি, জি দি, জেরেবা মিয়া সাকিন একালিপ টান, ফি জি দি, হা লিপ জবর হা, মুখ খোলা থাকবে, একালিপ টান। হা জবর হা, কণ্ঠন লেতে সাপ, হামেলবে বায়ের সাথে, বাসাকেন কলকলা, হাব্বে, লাম দুই লুন, হাবেলুন। এখানে আসছে তানবিন, তানবিনের পরেই যে কোনো একটা নিয়ম চলে আসে, তানবিনের পরে আসছে মিম, এই মিমে তাজদিদ ধরে গুণ্য করে মিলাতে হবে। হাবে লুম, দুই ফেসের এক ফেস এসে মিমের সাথে গুণ্য হবে, হাবে লুম, পরের মিমে জের, মি মিলবে নুনের সাথে, মিন। এই নুন সাকিনের পরে আবার আসছে মিম, আমরা জানি সাকিন তাজদিদ পাশাপাশি আসলে সাকিন পড়া যাবে না, তাজদিদ পড়তে হবে। তাহলে এই পরের মি মিলবে এই মিমের সাথে, এরপর আবার গুণ্য হবে, মিম, পরের মিমে যাবর মা, মিম মা, সিন যাবর সা, দাল দুজের দিন, মাসা দিন। ফি জিদি হা হাবেলুম মিম মাসাদে। এখানে অক্ষ হলে এই লাস্টের হরফে দালে সাকিন হয়ে যাবে, সা মিলবে দালের সাথে, সদে ধাক্কা হবে, মাসদে। এখানে যেহেতু আয়াতের শেষ, সূরারও শেষ, এখানে আমাদের অক্ষ করতে হবে, তাহলে এখানে সাকিন ধরতে হবে, সাকিন ধরলে সা মিলবে দালের সাথে, সদে ধাক্কা হবে, কলকলা। ফি জিদি হা হাবেলুম মিম মাসাদে। আশা করি বুঝতে পারছেন। আমরা পুরোটা আরেকবার পড়ি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব আমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। অক্ষ করলে এভাবে, আর মিলিয়ে পড়লে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা আমা কাসাবা সায়াসলা নারান যাতা লাহাব লাহাবিন আমরাতুহু হাম্মালাতাল হাতাব
হাম্মালাতাল হাতাবি ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আশা করি বুঝতে পারছেন। বারবার প্র্যাকটিস করে সহিযুদ্ধ করে মুখস্থ করে নেবেন, এরপরে নামাজে তেলাওয়াত করবেন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।